হ্যালো গাইজ, ওয়েলকাম টু ভুতুস হোম। তো ভুতুর শরীর খারাপ ছিল, তোমরা সবাই জানো, তাই জন্য ওকে কিছুদিন আমরা বাড়ির বাইরে বার করিনি, মাঠেও নিয়ে যাইনি। আর ও মাঠে যাওয়াটা ওর একটা অভ্যাস, কেউ না কেউ প্রতিদিন ওকে মাঠে নিয়ে যায়, কেউ না গেলেও একা একাই চলে যায়, মানে একবার ঘুরে আসেই ও প্রতিদিন মাঠ থেকে। আমাদের এলাকার সবাই মোটামুটি ওকে চেনে, তো কোনো প্রবলেম হয় না। ও প্রতিদিনই কারোর না কারোর সাথে ও মাঠে গিয়ে ঘুরে আসে। তো কিন্তু শরীর খারাপের জন্য ওকে কিছুদিন মাঠে নিয়ে যাওয়া হয়নি। তো এখনও শরীরটা অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। তো মনে হলো যে আজকে বিকেলে একবার ওর বন্ধুদের সাথে ওর বলটা নিয়ে গিয়ে একবার দেখা করিয়ে আসি বা খেলে আসি। তো তোমরা ভিডিওটা দেখো, বাচ্চাদের সাথে ওর বন্ডিংটা শুধু একবার দেখো। তো সবাই খুব মানে মজা করে বসে থাকে, আগ্রহ নিয়ে বসে থাকে ভুতু আসলে ভুতুর সাথে খেলবে। তো আজকে গিয়ে খুব মজা হলো। তো সেই সব দিয়ে ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আমার কাছে আয়। হেলথ হচ্ছে দাও, আবার ছুলি তো কে ছুলেছে? জোরে ছুলবি। ও এত ওপর দিয়ে ছুড়েছে কি ও খেয়াল করে না। ক্যাচ ক্যাচ খেল, ক্যাচ ক্যাচ আর ছুটিস না, ক্যাচ ক্যাচ খেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, অমনি নয় অমনি নয়, একটু দূরে যা। স্টপ স্টপ বাবা, করতে পারবি না, সর দূরে দূরে। আমি দিয়েছি তোর হাত। ব্যাস আমরা কিছুক্ষণ এখানে খেললাম, তারপরে কিছু ফটো তুললাম। দেখো সবার সাথে ফটোগুলো কি সুন্দর এসেছে না ওর। তো কিছুক্ষণ ফটো তোলার পরে তারপরে আমরা বাড়ি চলে এলাম, কারণ বেশিক্ষণ ওকে রাখা যাবে না বাইরে। ডক্টর এমনিতেই ওকে বাইরে বেরোতে বারণ করেছে, তারপরেও আমি নিয়ে গেছিলাম আজকে, কারণ বাড়িতে বসে কি ও বোর হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, খিটখিটে হয়ে যাচ্ছে, এই জন্য ওকে আজকে নিয়ে গেছিলাম। কিন্তু তোমরা কি একটা জিনিস দেখেছো, ও মাঠে যাওয়ার পর থেকে কতবার হিসি করলো? যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো কতবার হিসি করলো। যাই হোক, মাঠে খেলা শেষ, এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ি যাব। বাড়ির রাস্তায় আমরা অলরেডি অগ্রসর হয়ে গেছি। তো দেখো, ওকে কিন্তু কোনো চেন বেল্ট দিতে হয় না, ও আমাদের বাড়ির পাশেই রাস্তা, তারপরেও ও নিজের মতো ঠিক চলে যায়। এটা ছোটোবেলা থেকে অভ্যাস করানো হয়েছে, তাই ও আর মানে রাস্তায় ওঠে না, রাস্তার সাইড দিয়েই চলে যায়। আসো, চলে আসো, মা বাড়ি চলে গেছে। চলো, হচ্ছে বৌদিদের বাড়ি, মানে প্রকাশ দাদাদের বাড়ি। ও প্রকাশ দাদার বাড়ি একবার ঢুকেছিল, তার একটাই কারণ, মা কিছুক্ষণ আগে এখানে এসেছিল, তো এই জন্য দেখে নিল যে মা আছে না চলে গেছে। তো আজকের স্টোরি এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, ভুতুসমের সাথে থেকো, পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা।